পুরা গভীর জঙ্গল, পুরা শুনশান হয়ে গেছে। দেখুন অনেকক্ষণ পর পর একটা একটা গাড়ি আইতেছে। আগরতলা থেকে উদয়পুর আমি আজকে পায়ে হাঁটতে সেরা যাবো। গুগল ম্যাপ অনুযায়ী আগরতলা থেকে উদয়পুর প্রায় 57 কিলোমিটার। ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর রাত্র ওখানে প্রায় 11:30টার উপরে বাজে। তো আমরা ওখানে আছি বিশালগড় আগরবন, আমরা ওখানে আছি নৌকাঘাটের সামনে। এখন বাজে সন্ধ্যা 6টা আর আমি আছি এখন আগরতলা। আর আগরতলা থেকে উদয়পুর আমি আজকে পায়ে হাঁটতে সেরা যাবো। গুগল ম্যাপ অনুযায়ী আগরতলা থেকে উদয়পুর প্রায় 57 কিলোমিটার। যে সময় ভিডিওটা স্টার্ট করছিলাম তো সেই সময় বাজছিল 6:10। তো ওখানে ফাইনালি 20 মিনিট পাকা 20 মিনিট হাঁটার পর আমি বেশি রাস্তা আইসি না, প্রায় মনে হয় 2 কিলোমিটারের মতন। 2 কিলোমিটার হইতো না, প্রায় 1.5 কিলোমিটারের মতন হইব। 20 মিনিট আমি খুব স্পিডে হাঁটানোর পর মাত্র আমি 1.5 কিলোমিটার আইছি। আর আমার ওখানে স্ট্যামিনা প্রচণ্ড পরিমাণে লুজ হয়ে যেতেছে। আর ওখানে বাজে 6:30 বাজে গেছে। তো আমি পারতাছি না যে আমি কি চ্যালেঞ্জটা কমপ্লিট করতাম পারতাম না। তো দেখা যাক চ্যালেঞ্জটা কমপ্লিট করতাম পারি না। আর আজকে তো দেখতে পারতাম হালকা হালকা বৃষ্টির হালকা হালকা হয়ে রয়েছে, যে বৃষ্টি এমন আছে বৃষ্টি আইতে পারে। তো ওই জঙ্গল দিয়ে আমি যাবো ওখানে, জঙ্গল থেকে। সো গাইস ফাইনালি 20 মিনিট প্রায় 25 মিনিট হাঁটার পর এই যে ফ্লাইওভারটা আগরতলা, তো ফ্লাইওভারটা মোটামুটি দেখো শেষের পথে এরপরছি 20 মিনিট হাঁটার 20 মিনিট না সরি গাইস 25 মিনিট হাঁটার পর ফাইনালি আমরা দেখতে পারতাম যে ফ্লাইওভার এন্ডিংয়ের কাছাকাছি আয় পড়ছি। তো এই এন্ডিং মানে আরও প্রায় কিতা কইতাম 2 কিলোমিটার মতন হবো। 2 কিলোমিটার মতন আমরা রাস্তাটা অতিক্রম করতে পারছি, আরও প্রায় 53 কিলোমিটার। ও মাই গড! আর যে সুমকা আমরা জঙ্গল দিয়ে যামু, আর যে সুমকা নৌকা ঘাট আরও কিছু ধরনের জায়গা আছে, এই জায়গাটি যামু সেই সুমকা জানি মাই কয়টা বাজে, যদি 10টার পরও এই জায়গা তাহলে তো আমি শেষ, একদম শেষ গাইস। তাহলে আমি আর হাঁটতাম তো মনে করো হাঁটতাম পারো, কিন্তু যদি 10টার পরে নৌকা ঘাটের সামনে দিয়ে যেমন লাগে যে হাইটটা না করতে পারি তাহলে তো আমি ডেড হয়ে যাবো। মানে ডোর মানে কি যাবো, নৌকার জায়গাটা আসলে প্রচণ্ড খারাপ। দেখা যাক যে কতটুকু রাস্তা ইয়া করতাম পারে। আর রাস্তা প্রচণ্ড মানে অক্ষণ থেকে পা ব্যথা আরম্ভ গেছে। দেখা যাক কিটা হয়। আমি তো বেশি হাঁটি না, এর লেগে আমার পা ব্যথা একটু বুঝো না ব্যথা করতে। দেখা যাক আজকে কি হাঁটতাম পারি 55 কিলোমিটার না পারি না। দেখা যাক চলো। তো আমরা এখন আয় করছি এদিকে, আমরা এখন আয় করছি এই জায়গাটাতে আয় করছি। ও দেখো ফ্লাইওভার শেষ এই জায়গাত। আর আমরা ওই দেখো এনে তোমার ফায়ার ব্রিগেডের ইয়েটা আছে, আমরা ওখানে এই জায়গাটা তাই করছি। সো ফ্রেন্ডস ফাইনালি 1 ঘন্টার উপরে হয়ে গেছে আমরা হাঁটতাছি। তো হাঁটতে ফাইনালি আমরা আইছি আগরতলা সায়েন্স সিটির সামনে। ওই দেখো আমরা সায়েন্স সিটির সামনে আইছি, আর সায়েন্স সিটি দেখতে পাচ্ছ। তো আমি ওখানে এই জায়গাত বসে একটু রেস্ট করুম, দেন আবার যাই সেটা স্টার্ট করুম। প্রচণ্ড মানে কিতা করতাম, প্রচণ্ড পা ব্যথা করতেছে। মানে প্রায় 1 ঘন্টার উপরে, অনেক 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টার মতো আমরা হাঁটতে লাইছি। 1.5 ঘন্টা হাঁটার পরে মানে পা প্রচণ্ড ব্যথা করতেছে। সো ফ্রেন্ডস ফাইনালি আমরা আধা ঘন্টা রেস্ট করছি। তো আধা ঘন্টা রেস্ট করানোর পরে এখন বাজে গেছে তোমার 8টা। তো 8টা বাজে গেছে, আমি বুঝতেও পারতাছি না যে এই রাত্রেবেলা এই বিশালগড় এরপরে নৌকাঘাট এদিকে কেমনে যাবো। আমি ডর লাগতেছে প্রচণ্ড পরিমাণ। তো অনেকক্ষণ আধা ঘন্টা রেস্ট করে লেছি, তো আর বেশি লেট করতাম না। তো চলো আমরা স্টার্ট করে দিই, আর বেশি লেট করতাম তো ওখানে বাড়িতেছি। দেখো সায়েন্স সিটির থেকে আমি বাড়িতেছি, তো বাড়ি এসে আর বেশি লেট করতাম না। তো চলো হাঁটা স্টার্ট করে দিই। আর এই দেখতে পাচ্ছ রাস্তা, ফাইনালি ওখানে এই দোকান দেখতে পাচ্ছ জলের বোতলটা লইছি। তো এই প্রচণ্ড পরিমাণে আসলে জল পিপাসা ধরছে। আর আমি ওখানে রাত্র প্রায় 8:30 গোনাইছে। আর আমরা প্রায় অনেকখানি রাস্তায় আয়া করছি। ঠিক আছে জলটা খাইতেছি, আর বেশি কথা করতেছি না। মানে গলাটা প্রচণ্ড হয়ে গেছে গা, শরীরটা খুব টায়ার্ড লাগতেছে। আর এই দোকান থেকে ওখানে জলটা লইছি।
সো ফ্রেন্ডস, ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর খুব টায়ার্ড, মানে কি দেখতাম ভাই, মানে আমার আর শরীরটা দিতেছে না। রাত্র ওখানে প্রায় 11:30টার উপরে বাজে। তো আমরা ওখানে আছি বিশালগড়। তো বিশালগড়ের থেকে তো খুব ডেঞ্জারাস, মানে কি তা কইতাম, এতক্ষণ তো মনে করো আমরা গোল্ডেন পিরিয়ড গেছে, মানে খুব ভালো মনে করো, এত জঙ্গল টঙ্গল কিচ্ছু না, মানে শুধু পা ব্যথা হয়েছে কিন্তু ডর লাগছে না। কিন্তু অক্ষণে রাত রয়ে গেছে, প্রায় 12টা বাজে না, 11:30 থেকে একটু বেশি বাজে। আর এই দেখো বিশালগড় রাস্তার নমুনা দেখছনি, শুনসান রাস্তা দেখছনি, পুরো অন্ধকার শুনসান। ফাঁকে ফুকে এক দুইটা গাড়ি যাইতেছে, ফাঁকে ফুকে এক দুইটা গাড়ি যাইতেছে। আর রাত্র এতটা বাজে, অবভিয়াসলি এত রাত্রেবেলা গাড়ি বেশি থাকতো না, গাড়ি কমে থাকতো। ওখানে মেইন জঙ্গল স্টার্ট হইব, তো ওখানের পর্ব নৌকা ঘাট, এরপরে আরও অনেক অনেক খতরনাক জায়গা পড়বো। তো এই জায়গাটি পার কিটা এক্সপিরিয়েন্স করেছে, যাইতাম পারি না, যতটুক পারি এতটুক দৌড়াবো, এই কতটুক যেতাম পারি। আর এই দেখো রাস্তার নমুনা, মানুষ আসেনি দেখো। সো ফ্রেন্ডস, দেখতে পাইতেছো আমরা ওখানে কই আছি, আগরবন। আমরা ওখানে আছি নৌকা ঘাটের সামনে, মানে শিবাইজলার সামনে। ডর লাগতেছে প্রচণ্ড বেশি, প্রচণ্ড পরিমাণে ডর লাগতেছে, মানে কি কথা, রাত্র বাজে 12টা আর প্রচণ্ড পরিমাণে ডর লাগতেছে। আর এই দেখো বড় বড় গাড়ি যাইতেছে, আর পাখির মধ্যে একটা দুইটা গাড়ি যাইতেছে। আর প্রচণ্ড পরিমাণে ডর লাগতেছে, কি দেখতাম শিবাইজলার সামনে প্রচণ্ড পরিমাণে ডর লাগতেছে। আর আমি একটা জিনিস ভুল করে লেছি, আমি আমার কাছে জল নাই, তো জল নাই আমার কাছে, প্রচণ্ড পরিমাণে জল পিপাসু করছে আমার, মুখ পুরো শুকিয়ে গেছে। শিবাইজলা গেটটা এটা পার হয়ে গেছি গা, তো শিবাইজলা গেটটা পার হয়ে গেছি। আর দেখতে পাচ্ছি বড় বড় গাড়ি আইতেছে। আর এই দেখো রাস্তা, ওখানে যে ইলেকশন আরম্ভ হইব কিছুদিন পরে, এর লেগে তোমার প্রচুর বড় বড় গাড়ি আইতেছে। আর এই দেখো ওখানে একটা অ্যাম্বুলেন্স আইতেছে, অ্যাম্বুলেন্স আইতেছে, দেখো অ্যাম্বুলেন্স গেছে ওখানে একটা। আর প্রচণ্ড পরিমাণে ডর লাগতেছে আমার, প্রচণ্ড পরিমাণে চিন্তা করতাম কল্পনার বাইরে, প্রচণ্ড পরিমাণে ডর লাগতেছে। এই দেখো পুরা গভীর জঙ্গল, পুরা শুনসান হয়ে গেছে, দেখো অনেকক্ষণ পর পর একটা একটা গাড়ি আইতেছে। হাঁটতে হাঁটতে পুরা মানে ক্লান্ত হয়ে গেছি গা, পুরা ক্লান্ত হয়ে গেছি রাস্তা। তার রাস্তারও নমুনা দেখতে পাচ্ছ, সব কিছু বন্ধ, এদো দোকান পাট সব কিছু বন্ধ। আর এদো এখন মাল গাড়ি যেতেছে না, আর সব কিছু বন্ধ। আর আমি রাস্তার মধ্যে একলা দেখা হয়, দেখো সব বন্ধ। আর আমি রাস্তার মধ্যে একলা একলা হাইটে হাইটে যেতেছি। মুখ দিয়ে আর কথা বাড়িতেছে না, আমি একটা ভুল কাম করে লেছি। এই সময় আমি ছোট্ট একটা জল বোতল লইছি, লই এটা সেই জায়গাতে ফিনিশ করে লেছি। যদি হেঁটে না লই সেটা আমি একটা বড় বোতল লইতাম, তাহলে ব্যাটারি আসছিল, লই সেটা আমি রেখে দিতাম, পরে খাইতাম পারতাম, ব্যাটারি ছিল। কিন্তু ওখানে আমার তো গাড়িতে আর আটটা পারতেছি, আর আটটা পারতেছি না, প্রচণ্ড পরিমাণে পরিশ্রম লাগতেছে। প্রচণ্ড পরিমাণে পরিশ্রম হতেছে, পথে বাড়িতেছে না, মানে মধ্যে পুরো পথে বন্ধ হয়ে গেছে গা। আর প্রচণ্ড পরিশ্রম হতেছে। ধরো একটু হাঁটতে হাঁটতে তোমার লোক কথা হইতেছে, রাত্রেবেলা একটু থ্রিল হইব, ডর লাগবে, এটা হইব মানে একটা ইন্টারেস্টিং, তোমার দেখতে মজা লাগবো। ঘনায় গেছে রাত্রে, একটা ঘনায় গেছে। যদি দেখি সামনে কেউ বাড়িতে খোলা থাকে, তাহলে তার থেকে একটু হেল্প চামো, যে একটু ওয়াটার দিত, জল দিত, খাইছে একটু তৃষ্ণা হইতাম। আর এদের রাস্তার নমুনা তো তোমরা দেখতে পারতেছি।
আমি কদুর পরে নিচের দিকে দেখতাছি যে নিচে তো অন্ধকার, দেখতাছি যে আমি সাদা লাইনের সেদিকে যাইতাছি গানি কোনো কেড়ে পরে আমার গাড়ি অন্ধকার, তো গাড়ি এসে আবার বাড়ি দিয়ে উড়ে হেলা দিব আমারে এমনি মানে কি দেখাতো। আমি খুব সাইড মেনটেন করে চলতেছি, খুব দেহ সাইডে জঙ্গল, খুব সাইড মেনটেন করে চলতেছি। দেখো আমি কই দিন দিয়ে হাঁটতেছি, খুব সাইড মেনটেন করে চলতেছি আমি। কেড়ে পরে বাড়ি টেরে দিয়ে ফালা দিয়ে যাবো গা লেগা। এই তো গাইস ঝুনঝুনি ফুকা না কি ফুকা জানি ক ডাকতেছে জঙ্গলের দিকে দেখো। আর আমার আছে দেই প্রচণ্ড ডর লাগতেছে। হ্যাঁ তোমরা কইতাছি আমি এখন মোবাইলটা আছে স্ট্যান্ডে লাগাই রাখছি, একটা সেলফি স্ট্যান্ডে লাগাই সেটা ভিডিও শ্যুট করতেছি। আমার কাছে কিচ্ছু নাই, শুধু একটা সেলফি স্টিক আর একটা মোবাইল আর মানি ব্যাগ আছে। মানি ব্যাগে বেশি টাকাও নাই, আর টাকা থাকতেও কোনো লাভ নেই মানি ব্যাগে, খেতে ধরনের লাভ নেই। এখন বাজে রাত্রে তোমার প্রায় 1:30 2টা গনাইব। আমি মোবাইলটা তো অনেকক্ষণ ধরে মোবাইলটা ভিডিও করতেছি। ফুটেজটি তখন থেকে ফুটেজটি একটু কম লাগবো, কারণ মোবাইল আমার বেশি চার্জ নেই, 20% মতন চার্জ আছে। আর এই দেখতেছো ওখন আমরা আছি একটা ব্রিজের উপরে, এই দেখো আমরা আছি ওখানে একটা ব্রিজের উপরে। আর এই ভিডিওর মধ্যে ভিডিও কোয়ালিটি একটু লো আইব, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে লেও। কেরে তোমরা আমার ভাই আমার ওখানে আটকাটও লেগে গেছে পিছনে, এই বুড্ডা দেখে আমার আটকাটও লেগে গেছে। হ্যাঁ কইতেছি যে এই ভিডিওর মধ্যে ভিডিওর কোয়ালিটিটা একটু কম হইব, তো তোমরা অ্যাডজাস্ট করে লেও। কিরে এটা চ্যালেঞ্জটা এরকম, এর লেগে আমি আর বেশি কিছু সেট আপ করতাম পারছি না। আমরা ওখানে একটা মন্দিরের সামনে আয় পড়ছি, ও দেখো যে লাইট জ্বলতেছে রইল মন্দির গাইস। এই দেখো তোমরা দেখাইতেছি, দাঁড়াও, কালী মন্দির। কালী মন্দির, ওই দেখো ওখানে কালী মন্দির নি গাইস। হ্যাঁ এই তো দেখো আমরা একটা কালী মন্দিরের সামনে আয় পড়ছি, এই তো দেখো এই কালী মন্দির। তো অ্যাকচুয়ালি ডর লাগতেছে আমার যাইতে, একটু জঙ্গলের দিকে আর মন্দিরটা। এই দেখো চারিদিকে জঙ্গল, মাঝখানে মন্দিরটা লেগে। আচ্ছা ঠিক আছে, যাইতাম না, লেট করতাম না রাস্তার হেফারে জায়গা, এই রাস্তার হেফারে গেছে গাড়ি গেতেছে, গাড়ি রাস্তার হেফারে আয় পড়ছি গাইস, রাস্তার হেফারে আয় পড়ছি। আর হোক একটু আগে আমার পুলিশে ধরছিল, পুলিশে ধরে জিজ্ঞেস করতেছিল যে এই রাত্রেবেলা আমি এরকম কোথায় যাইতেছি, এরকম মোবাইল স্ট্যান্ড হাতলে, মানে জানো তো অনেক কিছু 2 নম্বরই কাজটা জয় লেখা আমার জিজ্ঞেস করছে। তা আমি কই দিয়েছি এরকম এরপরে তারা আমি আবার আমার পেজটা খুলে দেখাইছি যে সুকু প্রেগরুম পেজ, তো এরপরে তারা অনেক কষ্টে তারা রাজি হয়েছে। অ্যাকচুয়ালি আমরা ওখানে আছি বাগমা, যে এলাকাটা এটারে বাগমা ধরে, প্রচণ্ড খারাপ এলাকাটা। আর পিছনে তো শুধু বড় বড় গাড়ি হইতেছে, আর আত্মহত্যা শুধু একদম আত্মা। এই ধরো একটা বাইক যেতেছে ওখানে, আর ও ধরো পুরা শুনশান জায়গাটা, এই দেখো পুরা শুনশান, প্রচণ্ড পরিমাণে ডর লাগতেছে গাইস। চ্যালেঞ্জটা লইয়া কি আমি কি ভুল করে লাইছি? আমার তো এরকম লাগতেছে যে চ্যালেঞ্জটা লইয়া ভুল করে লাইছি। কিছু দেওয়া যেতেছে না গাছ নিচে হাঁটতেছে, শুধু আমার মুখের মধ্যে লাইটটা ভরে রয়েছে, এর লাগে কিছু দেখা যেতেছে না ঠিক করে। আজকে আমি বাঁচতাম পারি না, মরে জায়গা মানে কি তা কইতাম গাছ, ডর লাগতেছে। মানে আজকে আমি বাঁচুম না মরে তুমি ভগবান জানে। ক্ষুধা লাগছে প্রচণ্ড, আর জল ফিবাসেও ধরছে। আমি মোটামুটি ট্যাফিনাফারকে সামনে আয় পড়ছিলাম, তো আওয়ানোর পর আমার বুকে একটা কনফিডেন্স আয় পড়ছে যে এত রাস্তা অব্দি আয় পড়ছি, আর এই জায়গাটা তো কিচ্ছু না, খুব ভালো রাস্তা। তো এর লেগে আমি খুব মনে জোশলে আগাইতেছি। তো আগাইতে এই জায়গাতে আমার একটা সমস্যা হয়ে গেছে, বড় ধরনের সমস্যা হয়েছে। আমি ভিডিও করছি, তো তার লোক আমার সমস্যাটা একটু সর্ট আউট হয়েছে, এর লেগে সেই ভিডিও ক্লিপটি আমি রেখে দিছি, বাট তোমরা লোক এখন শেয়ার করতেছি না। যদি ভবিষ্যতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা লোক শেয়ার করো। আর ঠিক আছে, আর আজকাল লেগে এতটুকু। আমি আসছি এখন উদয়পুর ব্রিজের গুড়াত, আর উদয়পুর আইপড়ছি আমি ব্রিজের গুড়াত। তো চ্যালেঞ্জ ভিডিওটা কমপ্লিট করছি। আর এরকম ধামাকাদার চ্যালেঞ্জিং ভিডিও দেখানোর লেগে ফেসবুক দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও, আর ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন কোনো ভিডিও টপিক থাকলে আমার অবশ্যই শেয়ার করো। আর আমি আছি এখন ব্রিজের গুড়াত, তো এই দেখো ব্রিজের গুড়াত কেউ নাই, আমি একলা বই ভিডিও করতেছি।
আর খুব ভালো করে একটু শেয়ার করতেছি। তো ঠিক আছে, আজকাল এতটুকু আবার দেখা হবে নেক্সট কথা আমার ভিডিওতে। টাটা বাই।